আমরা চাইলে একাধিক ভেরিয়েবল নিয়েও কাজ করতে পারি। যেমন ধরেন যে আপনার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, আপনাকে বললো যে দুইটা সংখ্যা দুইটা ভেরিয়েবলে স্টোর করতে, তারপর দুইটাকে প্রিন্ট করতে। যেমন আমাদের কাছে একটা সংখ্যা, আমরা ধরলাম ভেরিয়েবলটার নাম হবে নাম্বার ওয়ান। ঠিক আছে, নাম ওয়ান, এবং এটার ইকুয়াল দিয়ে আমরা অবশ্যই এটার ভ্যালুটা লিখবো, তাই না? এই সংখ্যাটার আমরা ভ্যালু দিলাম 10। নাম্বার টু, এটার জন্য আমরা ভ্যালু দিলাম হচ্ছে 20। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা দুইটা কাজ করছি। একটা হচ্ছে নাম্বার ওয়ান নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, সেটার একটা ভ্যালু সেট করছি, অ্যান্ড ইকুয়াল ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে ওই ভ্যারিয়েবলটার একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। আর নাম্বার টুতে কি করছি, যে নাম্বার টু নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, আর 20 এইটা হচ্ছে আমার একটা ভেরিয়েবলের ভ্যালু। এই ভ্যারিয়েবলটার নাম্বার টু ভেরিয়েবলের ভিতরে আমি 20 সংখ্যাটা অ্যাসাইন করে দিছি। এখন আমি যদি নাম্বার ওয়ান প্রিন্ট করতে চাই, তাহলে আমি লিখবো নাম্বার ওয়ান প্রিন্ট, তাই না? প্রিন্ট নাম্বার ওয়ান। কেন দুই পাশে কোটেশন মার্ক নাই? কারণ নাম্বার ওয়ান একটা ভ্যারিয়েবল, এটা কোনো স্ট্রিং না। স্ট্রিং হইলেই শুধুমাত্র আমরা কোটেশন মার্ক দিব। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন নাম্বার ওয়ান এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আমি যদি নাম্বার টু প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে নাম্বার টু দিব, এন্টার দিব, তো তাহলে আমার নাম্বার টু এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। আমি চাইলে একই সাথে দুইটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারি। সেটা কিভাবে করবো? সেটা করার জন্য আমি এখানে লিখবো নাম্বার ওয়ান কমা নাম্বার টু। তাহলে যেটা হবে, এই দুইটাই প্রিন্ট হবে আমার। আমি যদি এবার প্রিন্ট করি, তাহলে দেখেন এখানে নাম্বার ওয়ান এর ভ্যালুটা আগে প্রিন্ট হচ্ছে, আর নাম্বার টু এরটা পরে প্রিন্ট হচ্ছে। আমি যদি এখানে নাম্বার টু দেই আর এখানে নাম্বার ওয়ান দেই, তাহলে কিন্তু আমার নাম্বার টু এরটা আগে প্রিন্ট হবে, নাম্বার ওয়ান এরটা পরে প্রিন্ট হবে। আমি যদি রান করি, তাহলে দেখেন আগে নাম্বার টু এর ভ্যালু প্রিন্ট হয়েছে, তারপরে নাম্বার ওয়ান এর ভ্যালুটা প্রিন্ট হয়েছে। আমরা চাইলে যেটা করতে পারি, আমরা চাইলে দুইটা ভেরিয়েবলের একই সাথে একই লাইনে তৈরি করে তাদের ভ্যালু একই লাইনে অ্যাসাইন করতে পারি। যেমন এখানে কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা না, আলাদা আলাদা লাইন লাগছে। যেমন এটা হচ্ছে আমাদের লাইন ওয়ান, এই যে এখানে আমি কমেন্ট করে দিলাম লাইন ওয়ান। কমেন্ট কিন্তু আমরা আগে বলছি যে কমেন্ট আমাদের কোডে এক্সিকিউট হয় না, তো কমেন্টে আমি যাই লিখবো কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে আমাদের লাইন টু, দুইটা লাইন লাগছে, তাই না? আমি চাইলে এই দুইটা লাইনকে সিঙ্গেল লাইনে নিয়ে আসতে পারি। কিভাবে? নাম্বার ওয়ান দিব, কমা দিব নাম্বার টু, তারপরে প্রথমে আমি নাম্বার ওয়ান দিছি, তো প্রথমে আমি নাম্বার ওয়ান দিছি, তো ওই নাম্বার ওয়ানটার ভ্যালু আমি ফার্স্টে দিব 10, তারপরে নাম্বার টু এর ভ্যালুটা দিব কমা দিয়ে 20। ঠিক আছে, তো এটা কি আমার, এটা হচ্ছে সিঙ্গেল লাইন, তাই না? সিঙ্গেল লাইনে নিয়ে আসলাম। এবার যদি আমি প্রিন্ট করি নাম্বার ওয়ান কমা নাম্বার টু, তাহলে দেখেন ফার্স্টে আমার নাম্বার ওয়ান এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, তারপরে নাম্বার টু এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এখানেও কিন্তু সেম, আমি ভেরিয়েবল গুলোর নামগুলো আগে দিলাম একটা সিকোয়েন্স মেনটেন করে, তারপর ইকুয়াল সাইন দিলাম, তারপরে ওই সিকোয়েন্স মেনটেন করে ভেরিয়েবল গুলোর ভ্যালু আমি এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার ওয়ান এটা হচ্ছে 10, নাম্বার টু এটা হচ্ছে 20, কমা দিয়ে দিয়ে আমি যদি আরো ভেরিয়েবল দিতে চাই, তাহলে সেটাও করতে পারি, যে নাম্বার থ্রি, আর এখানে হচ্ছে কি আমি দিলাম যে 30.5। ঠিক আছে, আর যদি আমি নাম্বার থ্রিও এখানে প্রিন্ট করতে চাই, তাহলে দেখেন ওইটাও কিন্তু প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আমরা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবলস নিয়ে একই সেলে কাজ করতে পারি। এখন ধরেন যে আপনার কাছে আম, দুইটা দুইটা ভিন্ন ভিন্ন টাইপের ডাটা দেওয়া আছে। যেমন আপনার কাছে কি দেওয়া আছে, আপনার কাছে দেওয়া আছে হচ্ছে নেম আর এজ। ঠিক আছে, তো নেম দেওয়া আছে আপনার কাছে শরীয়ত, আর এজ দেওয়া আছে হচ্ছে 23। ঠিক আছে, আমি কমেন্টে বলে দিলাম ইয়ার্স। ঠিক আছে, এভাবে বলে দিলাম। তো এখন আমাকে বলছে যে তুমি নেম আর এজটা প্রিন্ট করো, তা আমি বললাম প্রিন্ট নেম কমা এজ, তাই না? এটা আমি প্রিন্ট করে দিলাম এভাবে। তা আমার হচ্ছে ফার্স্ট না নেম প্রিন্ট হয়েছে, তারপরে এজ প্রিন্ট হয়েছে। এভাবে আমরা চাইলে ডিফারেন্ট ডাটা টাইপস একই সাথে কিন্তু প্রিন্ট করতে পারতেছি, কোনো সমস্যা এখানে হবে না।